নমস্কার। আজকের ভিডিওটা দেবদাকে কেন্দ্র করে এবং অভ্র আনপ্লাগড বলে একটি চ্যানেল আছে দাদার, সেই চ্যানেলটা আমি দেখলাম এবং সেখানে তিনি খাদান পোস্টার নিয়ে দু একটা কথা বলেছেন, কয়েকটা পয়েন্ট রেখেছেন এবং সেই পয়েন্টের প্রত্যুত্তরে আমি নিজস্ব কতগুলো পয়েন্ট আমি দাদার সামনে রাখবো বা আমার জনতার সামনে রাখবো। তা ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে তিনি বললেন যে সাউথের অনেক সিনেমার কপি কিন্তু বাংলা সিনেমায় এসেছে, সেটা নো ডাউটলি এসেছে এবং সেটা ভালোভাবে চলেছে, বাঙালি দর্শক খেয়েওছে। এখন সময় দাঁড়িয়ে কিন্তু সেটা চলছে না, এটা একদম ঠিক, চলবেও না। তার ফলেই কিন্তু দেবদা নিজেকে সেই জনারটা চেঞ্জ করে কিন্তু নতুনত্ব এনেছেন। যেই সিনেমাগুলো আপনারা দেখেছেন, প্রজাপতি বলুন, টনিক বলুন, গোলন্দাজ বলুন, অ্যামাজন অভিযান বলুন, এইগুলো তো আর সাউথ থেকে কপি করা না। এবং যখনই নতুনত্ব এনেছে, প্রধান বলুন, তারপরে রঘু ডাকাত আসছে, তার তার মানেটা কি? তারপরে সৃজিতের সাথে টেক্কা আসছে। বাংলায় নতুনত্ব নেই কেন? আর প্রথম কথা হচ্ছে কমার্শিয়াল সিনেমা মানেটা কি? দেবদা তার ইন্টারভিউতে বলেছিল যে এমন একটা বাণিজ্যিক সিনেমা যেখান থেকে আমরা একটা ভালো অর্থ উপার্জন করতে পারবো। কমার্শিয়াল সিনেমার গোদা বাংলা এটাই বোঝায়। এবার সেটা মাসভাবে প্রেজেন্ট করা হবে না ফ্যামিলি ওরিয়েন্টেডভাবে প্রেজেন্ট করা হবে, সেইটা ডাইরেক্টর বা প্রডিউসার বা নায়ক যারা আছে তারা সেই ব্যাপারটা ডিসাইড করবে, যে একটা সেখান থেকে আমরা একটা অ্যামাউন্ট আমরা সেখান থেকে তুলে আনতে পারবো। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কমার্শিয়াল। এটা কিন্তু দেবদা নিজেও বলেছেন। আরেকটা বিষয় পয়েন্ট তিনি যেটা বললেন, যে সেকেন্ড যে পয়েন্টটা, যে দেবদা বাংলা বলতে পারে না, সেটা অনেক বছর আগে দাদা। এখন সময় দাঁড়িয়ে এই ব্যাপারটা যুক্তিযুক্ত না। অনেক চেঞ্জ করেছে দেবদা নিজেকে, অনেক চেঞ্জ করেছে। আর 3 নম্বর পয়েন্ট যেটা বললেন, যে আঞ্চলিক ভাষার প্রয়োগ, যে এই মোশন পোস্টার, যে খাদানের মোশন পোস্টারে বলছে, কিছু কিছু সিনেমা আপনি দেখবেন হিন্দি সিনেমার ক্ষেত্রে, যেমন জওয়ানের ক্ষেত্রে যখন শাহরুখ খান যখন একটা ডায়লগ দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ হা হা করে একটা হাসি দিয়ে, আ রাহা হু মে, ডনে যখন এরকম শাহরুখের একটা গলা দিয়ে ভয়েস ওভার দিয়ে যখন বলা হচ্ছে যে আব লট রাহা হু মে, এইগুলো তখন খুব শুনতে খুব ভাল লাগে, তাই না? আমাদের আঞ্চলিক ভাষায় দেবদা যখন একটা কথা বললো সেইটা নিয়ে। এবার এই বিষয়টা তো এমন না সেটা আপনি নিজের থেকে একটা অনুমান করে কথাটা বললেন যে আঞ্চলিক ভাষা পুরো সিনেমা জুড়ে থাকবে, এটা তো আপনি শিওরলি বলতে পারছেন না। সাপোজ ধরুন কোনো একটা জায়গায় কোনো একটা গুন্ডা তাকে হয়তো একটা কথা বলেছে, সেটা হয়তো আঞ্চলিক ভাষায় তাকে একটা রাগানোর জন্য বা তাকে উত্তপ্ত করার জন্য, সেই পরিপ্রেক্ষিতে হয়তো সে এই কথাটা বলেছে এবং সেই ডায়লগটা কিন্তু আমরা এখানে শুনতে পাচ্ছি এই মোশন পোস্টারে। তোরা কি ভেবেছিস আমি অ্যাকশনটা ভুলে গেছি? হয়তো তার প্রত্যুত্তরে এটা একটা ডায়লগের একটা অংশ, এটা তো হতেই পারে। এটা আপনার চিন্তা করার দরকার ছিল, তাই এটা আমি একমত হতে পারলাম না। আর আরেকটা বিষয় হচ্ছে বাঘা যতীনের কথা তুলে ধরলেন। তা বাঘা যতীনের যে বাঘের পোর্শনটা, তা এটা মানুষের চিরাচরিত একটা স্বভাব যে এত কিছু ভালো থাকলেও মানুষ সেই ভালো দিকটা দেখে না। যেই জায়গাটা একদম কমজোরি থাকে সেই জায়গাটাই মানুষ বেশি পয়েন্ট আউট করে থাকে। তা আমি তো মোটামুটি ইন্টারভিউ যে কোনো স্টারের বা যখন কোনো সিনেমা আসে আমি দেখি, এবং সেখানেও কিন্তু বলা হয়েছিল, দেবদা নিজেও বলেছিলেন যে তারা যে বাঘের যে দৃশ্যটা করছে, ভিএফএক্সের দৃশ্যটা, সেটা আর সিনেমার থেকে যারা করেছিল তাদের থেকে এই জিনিসটা করানো হয়েছে, বাঘের দৃশ্যটা করানো হয়েছে। এবার আমাদের সাথে সাথে এটাও বুঝতে হবে আমাদের বাংলা সিনেমার বাজেট কত। এটা সকলেই জানে আমাদের বাংলা সিনেমার বাজেট কিন্তু খুব একটা বেশি না, এইটা নিয়ে তো কেউ কথা বলে না। তা সুতরাং ওরকম একটা বাজেটে যখন বাঘা যতীন আসলো এবং ইন্টারভিউতে দেবদা বলল যে আমরা এটার জন্য বেশি টাকা দিতে পারিনি, কিন্তু সে অ্যামাউন্টটাও কিন্তু প্রায় ক্রোড়ের ওপর, কত ক্রোড় আমি জানি না, আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম কত কোটি টাকা যেন এই বাঘের ভিএফএক্সের জন্য দিতে হয়েছিল। আর আমরা তো ভেতরকার খবর জানি না যে এটার বাজেট অ্যাকচুয়ালি কত, 5 কোটি বা 6 কোটিও হয়ে যেতে পারে। তা ব্যাপারটা হচ্ছে পুরো সিনেমাটা সেইটা নিয়ে কেউ কথা বলছে না, শুধুমাত্র ওই বাঘের দৃশ্যটা নিয়ে কথা বলছে। ওভারঅল সিনেমাটা কিন্তু ভালো হয়েছে, একটা নতুনত্ব নিয়ে আসার চেষ্টা, কেননা এরকম একজন বিপ্লবীর চরিত্র নিয়ে একটা সিনেমা বানানো বাংলায় কিন্তু সেরকমভাবে অতটা এরকম স্কেলে কিন্তু দেখা যায়নি, এরকম একটা বড় স্কেলে দেখানো। আর সেটা কিন্তু প্যান ইন্ডিয়াও রিলিজ করেছে বাঘা যতীন, তোমরা সকলেই জানো, অনেকে প্রশংসা করেছে। এবার কি হয়, আমাদের বাংলা সিনেমার তো আমরা যারা মুভি রিভিউ যারা করি তারা তো নিজেদের মতো প্রমোশন করছি, এবং বাংলা রিভিউ কমিউনিটির যা অবস্থা সেটা সকলেই জানে।
হিন্দি রিভিউ কমিউনিটি গিয়ে দেখো, হিউজ হিউজ সাবস্ক্রাইবার, তারা তো হিন্দি সিনেমা নিয়ে কাজ করছেই, প্লাস আমাদের বাংলা যেগুলো প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে সেখান থেকেও কিন্তু ওরা একটা ভালো অ্যামাউন্ট ওরা কিন্তু কালেক্ট করছে, ভালো ভিউজ গেইন করছে। প্রিভিয়াস দুটো দেবের সিনেমার কথা বললে, যে পাগলু বা চ্যালেঞ্জ, তখন সময় দাঁড়িয়ে দেব যখন উঠছিল তখন সেই সব সিনেমাগুলো কিন্তু মানুষ খেয়েছে। আই লাভ ইউ সিনেমা বলো, আই লাভ ইউ সিনেমা আবার কি, আবার সেটার আবার হিন্দিতে আবার রিমেকও হয়েছে আই লাভ ইউটা আমাদের বাংলার। এটা তোমরা সকলেই জানো। সেখানে মনে হয় যতদূর সম্ভব মনে হয় শ্রুতি হাসান ছিল নায়িকা, আর একটা নতুন নায়ক ছিল। তা এখন সিনারিওটা তো পুরো চেঞ্জ হয়ে গেছে। মানুষ, জিদ্দার মানুষ, আমার কাছে তো ভাল লেগেছে, ডাইরেক্টর ভালো কাজ করেছে, গল্পটাও খুব সুন্দর ছিল। আজকে মানুষকে নিয়ে ভেঙ্কটেশ সিনেমা করতে চলেছে, তা সেখানে গিয়ে মানুষ কি বলবে? সেখানে গিয়ে মানুষ ওটার প্রশংসা করছে। আমাদের ওইটাই তো ভাবতে হবে, আমাদের বাংলার বাজেটটা কত? আমাদের বাংলার বাজেট তো বেশি নেই। তা বাংলা সিনেমার সাথে তো এই তেলেগু, তামিল, হিন্দি সিনেমা এগুলো তুলনা করলে হবে না। আর আরেকটা বিষয় তিনি বললেন যে হিন্দি সিনেমা শাহরুখের সাথে দেবদার সিনেমা। তা হিন্দি সিনেমা কোথায়, তার বাজেট কোথায়? আরেকটা বিষয় আপনি যে বললেন যে শাহরুখ, এখন সবাই কিছু না কিছু হলে শাহরুখকে টেনে আনে, মানে উদাহরণ হিসেবে শাহরুখকে টেনে আনে। শাহরুখকে বিগত 4 বছরে কে দেখেছে? বিগত 4 বছর ধরে তো মানুষটা অনেক কিছু সহ্য করেছে, যে শাহরুখের বাজার চলে গেছে। সে যখন লাইমলাইটে আসলো, তার যখন পরপর সিনেমা যখন হিট করা শুরু করলো, জওয়ান, পাঠান, তারপরে ডাঙ্কি আসলো, মানুষ কিন্তু এখন তাকে নিয়ে কথা বলছে। এর আগে কিন্তু মানুষ তার কোনো উদাহরণ দেয়নি। আপনারা দেখবেন কারোর ভিডিওতে এইগুলো নিয়ে কোনো চর্চাই নেই, বা শাহরুখকে নিয়ে কোনো রকম প্রসঙ্গ টানাই নেই, কেউ কথাই বলেনি ভিডিওতে। আজকে শাহরুখের এই সমস্ত সিনেমাগুলো হিট করেছে বলেই কিন্তু মানুষ এইগুলোকে সাথে তুলনা করছে। দুর্গাপুজোর সময়টা দেখুন কিভাবে স্ট্রাগল করেছে, দশম অবতার, বাঘা যতীন, মিতিন মাসি, রক্তবীজ, এই সিনেমাগুলো এসেছে। তখন সময় একটা ছোট্ট একটা ক্লাস ছিল, তার সময়ও তার মধ্যে থেকেও যারা বাঙালি দর্শক আছে তারা কিন্তু বাংলা সিনেমা দেখতে গেছে, এবং তার জন্য কিন্তু কোনো রকম রিভিউয়ের দরকার হয় না। যারা সিনেমা প্রেমী আছে তারা সিনেমা দেখতেই যাবে। এবার দেখে আসার পর খারাপ কি ভালো বা তাদের কি মতামত সেটা আলাদা বিষয়। ইভেন দেখো এই সময়ও দেখো যে দুটো বাংলা সিনেমা রিলিজ করলো, প্রধান এবং একদিকে কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা হিন্দিতেও রিলিজ করেছে, প্রধানও সেটা হিন্দিতেও রিলিজ হয়েছে। বিষয়টা হচ্ছে সেই জায়গাতে যে মানুষ তো দেখার জন্য প্রস্তুত, ভালো কন্টেন্ট পাওয়ার জন্য প্রস্তুত। প্রচুর দর্শক আছে, আমি যখন হল রিয়াকশন করতে গেছিলাম প্রচুর দর্শক গেছে। সালারের মতো, ডাঙ্কির মতো সিনেমা এসেছে, সেই সিনেমাগুলোর সাথে সাথে বিট দিয়েছে। একবার শো ডাউন হচ্ছে, একবার শো আপ হচ্ছে। শো সংখ্যা প্রথমের দিকে তো সেরকম ছিলই না, তারপরে কি হয়েছে, আস্তে 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 ডাঙ্কির শো কমতে শুরু করেছে, যে মানুষ অতটা পছন্দ করছে না ডাঙ্কিকে। প্রধানের শো আস্তে আস্তে বেড়েছে। দর্শক আছে, ভালো কন্টেন্ট থাকলে দর্শক অবশ্যই আছে। সুতরাং এই যে বক্তব্য বিষয়গুলো আমার মনে হলো না যে আপনার সাথে একমত হতে পারলাম, সেই জন্য এই বিষয়গুলো আমার জনতার সামনে তুলে ধরলাম। তা চলো, তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর আজকে ভিডিও এখানেই শেষ করছি। আর যদি কিছু আমি ভুল বলে থাকি নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছেন তাদেরকে ওয়েলকাম। চ্যানেলে এসেই আপনাদেরকে যে কাজটা করে দিতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, নোটিফিকেশন অল করে নেবেন। নমস্কার।